স্বাধীনতা দিবসের দিনে আজ মানববন্ধন কর্মসূচি পালন করলো সিপিএম। রাজগঞ্জ বাজারে এই কর্মসূচি করা হয়। দলীয় কর্মী সমর্থকেরা রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন সংগঠনের তরফে জানানো হয়, স্বাধীনতা দিবস আমরা প্রতি বছরই এই দিনটিকে আমরা মানববন্ধন কর্মসূচি হিসাবে আমরা গ্রহণ করে থাকি। এবারেও আমরা মানববন্ধন কর্মসূচি হিসাবেই গ্রহণ করেছি, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে আজকে পরিস্থিতিতে সারা রাজ্য তোলপাড় যে ঘটনাটাকে নিয়ে, সেই আরজি করের ঘটনা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের তীব্র ধিক্কার জানিয়ে এবং যারা ধর্ষক, যারা এই যে আরজি করের ঘটনার সঙ্গে যে যুক্ত, যারা সমস্ত অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমাদের এই কর্মসভা। পুলিশ মোতায়েন ছিল আরজি কর হসপিটালে, তারা টের পেল না যে একদিকে মহিলারা রাস্তায় যখন দাঁড়িয়ে প্রতিবাদ করছে আর এদিকে গুন্ডা বাহিনী এসে হসপিটাল ভাঙচুর করে, কিছু গুন্ডা মস্তান তারা এসে ভাঙচুর করছে। আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আশ্রয় দিচ্ছে, সেই আশ্রয়দাতাদের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি। আমরা ঘৃণা ভরে প্রকাশ করছি ওই আরজি কর হাসপাতালের যে প্রিন্সিপাল, যে সকালবেলায় এই দুর্ঘটনার জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তাকে আবার বিকালে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে। এটা একটা জঘন্যতম ঘটনা, এটারও প্রতিবাদ আমরা করছি। বন্ধুরা, আমরা আমাদের কমরেডদের অনুরোধ, স্বাধীনতা দিবস আমরা প্রতি বছরই এই দিনটিকে আমরা মানববন্ধন কর্মসূচি হিসাবে আমরা গ্রহণ করে থাকি। এবারেও আমরা মানববন্ধন কর্মসূচি হিসাবেই গ্রহণ করেছি, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে আজকে পরিস্থিতিতে সারা রাজ্য তোলপাড় যে ঘটনাটাকে নিয়ে, সেই আরজি করের ঘটনা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের তীব্র ধিক্কার জানিয়ে এবং যারা ধর্ষক, যারা এই যে আরজি করের ঘটনার সঙ্গে যে যুক্ত, যারা সমস্ত অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমাদের এই কর্মসভা।